২০২৪-এর বন্যায় মুছাপুর রেগুলেটর নদীতে বিলীন হয়ে যাওয়ায় ফেনী নদীর অব্যাহত ভাঙনে তলিয়ে গেছে ফেনীর সোনাগাজীর বিস্তীর্ণ অঞ্চল। এতে শেষ সম্বল হারিয়েছে শত শত পরিবার। সোনাগাজী উপজেলার কাজিরহাট থেকে আরও জানাচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। ২০২৪ সালের অগাস্টে যে বন্যা, সে বন্যার কারণে কিন্তু ভয়াবহ ক্ষতির মুখে পড়ে ফেনী এবং সেই কারণেই কিন্তু নোয়াখালীর যে মুছাপুর রয়েছে, সেই মুছাপুরের যে রেগুলেটরটি ছিল সেটিও কিন্তু আসলে বন্যার পানির কারণেই ভেঙে গিয়েছে এবং যে কারণেই আসলে এই মুহূর্তে জোয়ার আসলেই কিন্তু ফেনী ছোট নদীতে অনবরত কিন্তু পানি ঢুকছে এবং যে পানির কারণেই এখানকার যে স্থানীয় যারা ছিলেন নদী পাড়ে তাদের ঘরবাড়িগুলো কিন্তু আসলে একে একে ভাঙছে। এখন পর্যন্ত প্রায় ২০০টির ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। বেশি পরিবার তাদের ঘর হারিয়েছেন এবং এর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ সহ বেশ কিছু কৃষি জমি কিন্তু আসলে বিলীন হয়েছে। আমরা এর মধ্যে এখানকার যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ রয়েছে, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে ১৫৫ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যাতে বাঁধের যে সকল জায়গায় ভাঙন দেখা দিয়েছে সেগুলো মেরামতের জন্য। কিন্তু এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা আসলে দাবি করছেন যে এখানে এই বাঁধ মেরামত দিয়েই কিন্তু আসলে নদী ভাঙন রোধ করা যাবে না। তারা বলছেন যে এখানে একটি স্থায়ী সমাধানের বিষয়, সেটি হচ্ছে যে এখানকার যে মুছাপুর যে রেগুলেটরটি ভেঙে গিয়েছে সেটি আসলে পুনর্নির্মাণের দাবি করছে। আমরা এখানকার একজন স্থানীয়দের সাথে কথা বলতে চাই। এইখানে আসলে এই যে নদী ভাঙন, এই নদী ভাঙন রোধে আসলে কি করণীয় আছে? এখানে দুইটা বাঁধ ছিল, এই দুইটা বাঁধ পুনর্নির্মাণ আর এখানে একটা ইউটার্ন একটা যদি নদীর বাঁকা নদী সিধা করা যায় তাহলে এই সাইডটা ভাঙা অন্ততপক্ষে রোধ হবে। জোয়ারের পানি প্রবেশ করা এবং বাহিরের সময়ের যে চাপের যে বিষয় সেটি না থাকলে হয়তো এখানকার যে ভাঙন, সে ভাঙন রোধ করতে পারবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। জিয়ে ছিল আমাদের কাছে ফেনী থেকে সর্বশেষ।